এই জিনিসই তোরা আছিস, মাকে বেরিয়ে যাসনি। দেখতে বাবা, এই কিছুতেই না খুলছে না, খুব দরকার। বাক্সটা খুলে দে তো একটু, হ্যাঁ দে তো। বাবা, এই বাক্সটা আমি কাল দিও। আমি একটু কবজাগুলোতে তেল দিয়ে দেবো, হালকা হয়ে যাবে। ও তাই? তার মানে তুই বলছিস যে এই বাক্সটাতে মানে জং ধরা কোনো জিনিসে যদি বেশ কয়েকদিন ধরে তেল তেল দেওয়া যায় তাহলে আলগা হয়ে যায়, মানে সহজ হয়ে যায়। হ্যাঁ। তবে বল, খারাপ হওয়া জিনিস যদি একটু যত্ন নেওয়া যায়, একটু সময় দেওয়া যায়, তাহলে ঠিক হয়ে যায়, তাই না? হ্যাঁ। আর খারাপ হয়ে যাওয়া খুব কাছের সম্পর্ক, হ্যাঁ রে, তাকেও যদি একটু যত্ন আত্তি করা যায় তাহলে তো সেটাও ঠিক হয়ে যাবে। বল, হ্যাঁ হবে না? আমি জানি বাবা, আমি মাকে খুব কষ্ট দিয়েছি। মায়ের মনে আমি, জানো তো বাবা, না বুঝে মাকে আমি কষ্ট দিয়েছি এমনটা কিন্তু নয়। আমি জানতাম মা যেদিন জানতে পারবে সেদিন খুব কষ্ট পাবে, কিন্তু এইভাবে যে জানতে পারবে সেটা আমি ভাবিনি। বাবা, আমি চেয়েছিলাম নিজের মুখে মাকে সবটা বলবো, যেভাবে হোক আমি আমার মাকে মায়ের মতন ফিরে পেতে চাই বাবা। আজ আমার জন্য মা পাল্টে গেছে বাবা। আমি আমার মাকে আগের মতন ফিরে পেতে চাই, তাহলে যে আমি স্বস্তি পাচ্ছি না। কি জানিস তো নিশীথ, মানুষের মন তো বড্ড নরম, তাই আবার মায়ের মন একটু আঘাত পেয়েছে কি মুষড়ে পড়ে। তোর মা যত না রাগ করেছে তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে। তার এই মুষড়ে পড়া মনটা তোদের দুজনেরই ভালোবাসা, সহানুভূতি, সম্মান দিয়ে আগের মতো করে ফেলতে পারবি না? হ্যাঁ গো বড় বৌমা, নিশীথ, কিরে তোরা পারবি না? বল না। রাগের কারণ তো তোমরা ঘটিয়েছ, তোমরা তো একটা বড় ভুল করে বসেছো, শাস্তি তো পেতেই হবে। এই নিশীথ, ধরে নে না এটাই তোদের শাস্তি। মা যেটা করছে সেটা তো রাগের বশে করছে, তোদের দূরে ঠেলে দেবে, কষ্ট দেবে, আড়াল করবে। একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারালে তো চলবে না বাবা। মায়ের ওই ভাঙা মন তো জোড়া লাগাবার দায়িত্ব তোদেরই। আসলে কি জানিস, সে বড় একটা ধাক্কা খেয়েছে। স্বপ্নেও তো ভাবতে পারেনি যে এরকম একটা কিছু ঘটবে। তবে আমি তোদের বলি, কিছুদিন যাক, দেখবি তোদের দুজনকে আবার সে কাছে টেনে নেবে। মায়ের মন তো না নিয়ে যাবে কোথায়? কতদিন হেলা চেতার করবে বল দেখি? হ্যাঁ না, এই দেখো, আমি বলেছি নিশীথ, একটু সময় দে বাবা। একটু সময় দে, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আয় বাবা, এবার আয়, যা, দেরি হয়ে যাবে, যা। এসো বড় বৌমা।
বড় বৌমা, তোমাকে মন দিয়ে লেখাপড়া করতে হবে কিন্তু, হ্যাঁ, মন দিয়ে লেখাপড়া করবে। তোমাকে আবার ভালো রেজাল্ট করতে হবে তো, কেমন? যা। আজ এই পুণ্যস্থলে সারা রাত্রিব্যাপী চলবে নামগানের আসর। যেসব ভক্তরা নামগানে নিজেদের চিত্তসিদ্ধি করতে চান তারা সারা রাত্রি এই পুণ্যভূমিতে থাকতে পারে। উষসী, এখানে তো বলছে সারা রাত নাম গান হবে, তাহলে তোমাদের ক্লাস কি করে হবে? চলো দেখি, চলো। শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম। আজ একদিন পর পুণ্যের মুখ দেখলাম, সারা রাত্রি নাম গান, চারটিখানি কথা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। ম্যাম, তোমার সাথে ক্লাসের কারো দেখা হয়নি? না ম্যাম, কেন? ওহো, আমার মনে হয় তাহলে তোমার বোধহয় লেট হয়েছে, সেজন্য ওরা সবাই চলে গেছে। চলে গেছে? কেন? এই তো অবস্থা দেখছো, এর মধ্যে ক্লাস কি করে হবে বলো তো? সেই জন্য আমি আজকে ক্লাস ক্যান্সেল করার নোটিশ দিয়েছি। ক্লাস ক্যান্সেল ম্যাম? কি করব বলো তো, এছাড়া তো আর কোনো উপায় নেই। এই এত গন্ডগোলের মধ্যে তোমরা ক্লাস করতে পারবে বলো তো? তাহলে তো ম্যাম আমাদের স্টুডেন্টসদের খুব প্রবলেম হবে। আপনি একবার স্বামীজির সঙ্গে কথা বলুন না। এভাবে আর কতদিন চলবে? আর পরীক্ষার আগে তো আমরা সব পড়া কমপ্লিটও করতে পারবো না। আমি জানি উষসী, আমি তোমাদের প্রবলেমটাও বুঝতে পারছি, কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমি একেবারে হেল্পলেস। তার মানে এখন থেকে আমাদের ক্লাস বন্ধ থাকবে? এটা একটা ধর্মীয় ব্যাপার, একটা বিশ্বাসের ব্যাপার। এতগুলো মানুষের বিশ্বাসে আমি কি করে আঘাত দিই বলো তো?